আচ্ছা, আমরা যে নতুন যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে ইন্টিজার ফাংশন। ঠিক আছে, গতদিনের যে ক্লাস লেকচার সেটা আমরা রেকর্ড করছিলাম, করে এই যে ফোল্ডারে দিয়ে দিয়েছি। তোমাদের যে ফোল্ডারটা গুগল ড্রাইভে যে ফোল্ডার আমি রাখছি সেখানে দেখবা অনলাইন লেকচার্স, তার মাঝে হচ্ছে গতকাল ক্লাসের শুরুর অংশটা ছিল হচ্ছে কিউইং থিওরির রিভিউ, তারপর ছিল হচ্ছে ইন্টিজার ফাংশন, সিরিং এবং ফ্লোর। আমরা তিনটা ইন্টিজার ফাংশন দেখবো, ফ্লোর, সিরিং এবং হচ্ছে তোমার মডুলাস বা মড, তাই না? জি স্যার। তো এটা সোর্স হচ্ছে আমরা যেখান থেকে দেখতেছি এই যে ক্লাস লেকচার স্ক্যান ক্লাস লেকচার। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ডকুমেন্ট ওপেন করি। দেখো গতদিন এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 কনক্রিট ম্যাথের চ্যাপ্টার 3 ইন্টিজার ফাংশন, তাই না? তো আমরা গতদিন ফ্লোর দেখছি, ফ্লোরের ফর্মাল ডেফিনেশন, সিলিং এর ডেফিনেশন। ঠিক আছে, এখানে একটা দেখবা তোমার ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে যে সিলিং এবং ফ্লোর, হ্যাঁ দুইটা স্টেপ ফাংশন টাইপের হয়, এটা একটু দেখো, হ্যাঁ দেখতে বুঝবা। আচ্ছা, কিছু রুল আমরা দেখছি ফ্লোর এবং সিলিং এর, হ্যাঁ সবগুলো রুলই হচ্ছে আমাদের ফ্লোর দিয়ে বা সিলিং দিয়ে, তাই না? একটু কাছাকাছি রুল। এই রুলগুলা বোঝার জন্য যেটা আমি গতকালও বারবার বলছিলাম, আজকেও বলতেছি, এই যে এন, তাই না? এন মানে কি বলতো? এক্স এবং এন দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, কিন্তু এন হচ্ছে ইন্টিজার নাম্বার, ঠিক আছে? আর এক্স হচ্ছে ইন্টিজারও হইতে পারে, ফ্র্যাকশনও থাকতে পারে, এটা হচ্ছে এনি রিয়েল নাম্বার। এন মানেই হচ্ছে ইন্টিজার, তার মানে হচ্ছে এন এবং এন প্লাস ওয়ান দুইটা ইন্টিজার, এই দুইটা দিয়ে টাইট বাউন্ড যদি এক্স হয় তাহলে এক্স এর ফ্লোর নিলে আমরা এই ইন্টিজার এন পাবো, তাই না? এটা তোমাদের এক্সাম্পল গুলো দেখবা 2.6 দিয়ে আরেকটা তুমি নাম্বার নিবা, হ্যাঁ ধরো 3.0 ফ্লোর করলে আমরা 3 পাই, তাই না? 3.0 থেকে 3 পাই, এজন্যই হচ্ছে 3টা হচ্ছে এন, এটা হচ্ছে 3.0, হ্যাঁ 3 লেস দ্যান ইকুয়াল টু 3.0, এই রিলেশনটা এই জন্য লেস দ্যান ইকুয়াল, যদি এটা কিন্তু স্ট্রিক্টলি লেস দ্যান এন প্লাস ওয়ান। তো এই দুইটা এক্সাম্পল তোমার 2.6 আর 3 দিয়ে বসায় তুমি যদি করো দেখতে পাবা, হ্যাঁ সবগুলো আসলে একটা এক্সাম্পল দেখলে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, কিছু রুল ছিল, রুলগুলা ফার্স্ট অ্যাপ্লাই করছি হচ্ছে আমরা এইটা প্রুফ করতে, তাই না? যে একটা ইন্টিজার লিখতে কতগুলা বিট লাগে, এন হচ্ছে একটা ইন্টিজার, সেটা লিখতে এম সংখ্যক বিট যদি লাগে, এম এবং এন এর মাঝে রিলেশনটা কি, তার মানে একটা ইন্টিজার লিখতে কত রিকোয়ার্ড নাম্বার অফ বিটস, হ্যাঁ সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে পাই। এখানে ফ্লোরের একটা ব্যাপার আছে। আর এই যে লগ, হ্যাঁ এটার বেসটা কি বলতো? এটা কি ন্যাচারাল লগারিদম? না স্যার, 2 বেস 2, বেস 2, কারণ আসলে বাইনারি ব্যাপার স্যাপার যেহেতু, হ্যাঁ বাইনারিতে লিখতে কতগুলো বিট লাগে সেজন্য এই বেস 2 লগ চলে আসে, সেটার ফ্লোর নিয়ে এক যোগ করতে হবে। কেন সেটাই যে এখানে ব্যাখ্যা এবং প্রুফ করা হয়েছে। ঠিক আছে, এই প্রুফে দেখবা যেটা আমি গতদিনও বলছি আবারও বলতেছি, লেস দেন ইকুয়াল দিয়ে শুরু করেও পরে আমার কিন্তু লেস দেনে আসতে হয়েছে, তাই না? কারণ ফর্মুলাটা হচ্ছে এরকম, আমাদের রুল ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। আর পরীক্ষাতে অ্যাপ্লাই করলে রুল ওয়ান এভাবে লিখো না, জাস্ট রুলটা লিখবা, অথবা এখানে যেভাবে লেখা সেভাবে লিখতে পারে, রুল ওয়ান তারপরে এইটা। শুধু রুল ওয়ান লিখলে সেটা কিন্তু মিনিং থাকে না, তাই না? এটা তো ইউনিভার্সাল কোনো রুল না যে রুল ওয়ান মানে হচ্ছে এইটা। তো এই যে আমরা সেটা প্রুফ করলাম বা ডিরাইভ করলাম কতগুলা বিটস লাগবে, এন কে বাইনারিতে লিখতে কতগুলা বিটস লাগবে। ঠিক আছে, কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড যে প্রুফটা, হ্যাঁ সেকেন্ড প্রুফের যেটা বলা হচ্ছে, এটা যদি আমি নর্মাল টেক্সট আকারে বলি, যে স্কোয়ার রুট অপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, বিফোর স্কোয়ার রুট অপারেশন আমার ফ্লোর অপারেশনটা হচ্ছে রিডান্ডেন্ট অপারেশন। কারণ কি? কারণ আমি দেখো এখানে যেটা বলা হচ্ছে, আমি এক্স এর ফ্লোর করে স্কোয়ার রুট নিয়ে দেন যদি ফ্লোর করি, ঠিক আছে, তাহলে যা পাবো, তাহলে আমি যদি স্কোয়ার রুট করার আগের ফ্লোরটা না করি, পরে যদি ফ্লোর করি, হ্যাঁ তাহলে একই জিনিস পাবো। তার মানে স্কোয়ার রুট করে আমি যদি ফ্লোর করি, হ্যাঁ আফটার স্কোয়ার রুট আমি যদি ফ্লোর করি, তাহলে বিফোর স্কোয়ার রুট ফ্লোর অপারেশনটা হচ্ছে রিডান্ডেন্ট অপারেশন। ঠিক আছে, তুমি যে কোনো নাম্বার বসাই দেখো, এটা যদিও বলা হচ্ছে প্রুভ আর ডিসপ্রুভ, তুমি আসলে ডিসপ্রুভ করতে পারবা না, এটা আসলে প্রুভই করতে হবে, কারণ এটা সবসময় ট্রু। ডিসপ্রুভ করা কিন্তু সহজ, যে কোনো একটা নাম্বার যেটার জন্য এটা ট্রু না, যে কোনো একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল দেখাতে পারলে কিন্তু এটা ডিসপ্রুভ হয়ে যাবে। আর প্রুফ মানে হচ্ছে সমস্ত এক্স এর জন্য, এক্স যখন হচ্ছে পজিটিভ নাম্বার, হ্যাঁ তখনই কিন্তু এটা ট্রু। এই যে আমরা এখানে প্রুফ করছি, আমাদের রুল ওয়ান অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, রুল 6, 7, হ্যাঁ দেন শেষে আবার রুল ওয়ান। রুল ওয়ানটা আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে হয়।
আচ্ছা, তাহলে আমাদের এই জাস্ট দুইটাই প্রুফ ছিল, ফ্লোর এবং সিলিং দিয়ে দুইটাই প্রুফ ছিল। আচ্ছা, থার্ড যে ইন্টিজার ফাংশন আমরা দেখব সেটা হচ্ছে মডুলাস বা মড অপারেশন। ঠিক আছে, এটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। অ্যাকচুয়ালি তোমরা এখানে আমরা থিওরিটিক্যালি জিনিসগুলো দেখতেছি, হ্যাঁ, তো আমাদের কিন্তু আসলে কিন্তু তোমাদের সিতে এই ফাংশন কলগুলো তোমরা সব করেই আসছো, তাই না? মড ফাংশন কল করি আমরা কিভাবে? math.h ইনক্লুড করতে হয় না, নাকি ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে করতে পারি? স্যার ডাইরেক্টই করতে পারি স্যার, ম্যাথ.h আসলে দরকার হয় না। ফ্লোর বা সিলিং এর জন্য বোধহয় math.h হ্যাঁ লাগে, তাই না? হ্যাঁ স্যার। মড হচ্ছে আমরা ডাইরেক্টলি করতে পারি। আচ্ছা, কারণ এগুলো আসলে মোস্ট কমন, খুবই ইউজ হয়। যেমন এই যে দেখো মডের যে ডেফিনেশন, ঠিক আছে, আমরা n কে মড করতেছি মডুলাস n মডিউলো m, m দিয়ে মড করতেছি n কে, দুইটাই কিন্তু ইন্টিজার। ঠিক আছে, এটা একটা ইন্টিজার অপারেশন। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমাদের এটার যে ডেফিনেশন, হ্যাঁ, ডেফিনেশনটা হচ্ছে এইটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। n mod m মানে হচ্ছে আমার n কে m দিয়ে ভাগ করতেছি, তাই না? ভাগ করে কিন্তু ভাগফল পুরাটা নিচ্ছি না, ফ্লোর করে ফেলতেছি, ফ্র্যাকশনটা বাদ পড়বে, দেন আবার m দিয়ে গুণ করে n থেকে বিয়োগ করলেই আমি n mod m এর ভ্যালু পাবো। কি বলতেছি বোঝা যাচ্ছে? এইটা ট্রু হচ্ছে যখন আমার y যদি নট ইকুয়াল টু 0 হয়। y যদি 0 হয় তাহলে কি হবে? আমরা মডুলাস করার সময় যেটা দিয়ে মড করতেছি, অর্থাৎ ভাজক যেটা, ঠিক আছে, হ্যাঁ, সেটা কিন্তু 0 হতে পারবে না। 0 হলে সেটা বাই ডেফিনেশন, হ্যাঁ, অন্য কিছু হবে, আমরা একটু পরে দেখবো না। আচ্ছা, এই ডেফিনেশনটা কি বুঝতে পারছো? না হলে এক্সাম্পলটা দেখো, আমি এক্সাম্পলটা পরে যোগ করছি এই জন্যই। ধরো 43 রে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে কত পাবো? ভাগশেষ কত হবে? স্যার 3 পাবো স্যার, 3 হবে। আচ্ছা, এটার ডেফিনেশন হচ্ছে এরকম যে 43 কে আমরা 10 দিয়ে ভাগ করব, হ্যাঁ, ভাগ করে ফ্লোর নিব, হ্যাঁ, তাহলে 4.3টা কিন্তু 4 হয়ে যাবে, তাই না? আবার 10 দিয়ে গুণ করে 40 হবে, 43 থেকে 40 বাদ দিলে আমি 3 পাবো। ঠিক আছে, মানে আমার ভাজক যেটা ভাগ করে আমি হচ্ছে ফ্লোর করে ফেলবো, দেন আবার সেটা দিয়ে গুণ করব যেটা দিয়ে ভাগ করছি, হ্যাঁ, করলে কি হবে ওইটা থেকে আবার বিয়োগ করব। যেমন 43 তে 4.3 ভাগ করে 4 হলো 4 10 40, 43 থেকে বিয়োগ করে 3 পাচ্ছি আমরা। ঠিক আছে, 43 মড 10 হচ্ছে আমার 3, কিন্তু 43 মড 0 যদি করি, 0 দিয়ে মড করলে কি হবে? আনডিফাইন্ড নাকি অন্য কিছু? কেউ বলতে পারবা? সেটা বাই ডেফিনেশন 0 দিয়ে মড করলে স্যার 0ই হবে। 0 দিয়ে মড করলে তুমি যে নাম্বারটারে 0 দিয়ে মড করতেছো না, সেই নাম্বারটাই হবে। x মড 0 হচ্ছে x। ঠিক আছে, এটা হচ্ছে বাই ডেফিনেশন। কেন এরকম ডেফিনেশন? কারণ আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমরা ইউজও করছি। এই ডেফিনেশন তোমরা ইউজ করছো, এবং কখন ইউজ করছো জানো? মানে ক্লাস 3-4 এ থাকতে, যখন আমরা গসাগু বের করছি বিভিন্ন নাম্বারের, হ্যাঁ, ভাগ করতে করতে যখন ভাগফল আমাদের 0, যখন আমাদের ভাগফলটা 0 হয়, হ্যাঁ, অর্থাৎ আমার সেটাই ভাগশেষ হিসাবে আসে, ভাগশেষও 0 হয়। ঠিক আছে, মানে যখন ভাগশেষ থাকে কিন্তু তোমার ইয়ে থাকে না কোনো, কি বলতেছি বুঝছো? ইউক্লিড একটা ফর্মুলা আছে, ওইটা অ্যাকচুয়ালি আসলে এখন এখানে বলে লাভ নাই। মানে এটা আমরা আপাতত বাই ডেফিনেশন হিসেবে চিন্তা করি। ঠিক আছে, এই ডেফিনেশনটা জরুরি কেন? কারণ হচ্ছে আমাদের, হ্যাঁ, গসাগু বের করার ক্ষেত্রে লাস্ট স্টেপে গিয়ে আমরা এটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, যখন ভাগশেষ 0 হয় তখন 0টা দিয়ে আসলে আগেরটারে আমরা ভাগ করি, আগের ভাজকের করে ওই ভাজকটাই পাই, মানে ওই ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু। এটা একটা এক্সাম্পল দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা, আমরা নাম্বার থিওরি যখন পড়বো তখন আমরা দেখবো, এই তখন মনে রেখো আর কি, এখন আমি দেখাচ্ছি না। আচ্ছা, তার মানে বাই ডেফিনেশন কি হচ্ছে? 0 দিয়ে মড করলে ওই নাম্বারটাই পাবো, x mod 0 ফর এনি x mod 0 হচ্ছে x। আর x mod y যদি হয়, যেখানে y নট ইকুয়াল টু 0, ঠিক আছে, যখন y নট ইকুয়াল টু 0, ঠিক আছে, তখন কি হবে আমাদের? এই যে এটা হচ্ছে ডেফিনেশন, x minus y ইনটু x by y, এটার ফ্লোর। ঠিক আছে, যেটা আমরা এক্সাম্পল দেখলাম এখানে। আচ্ছা, তো এখন মডের ডেফিনেশন আমরা দেখলাম, এই ডেফিনেশন কিন্তু পজিটিভ নেগেটিভ দুই নাম্বারের জন্যই ট্রু, কারণ আমি কি বলতেছি y নট ইকুয়াল টু 0, তাই না? আমরা y কিন্তু নেগেটিভ হতে পারে, x ও নেগেটিভ হতে পারে, দুইটাই নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো 5 mod 3,
যখন দুইটাই পজিটিভ, তাই না? তখন আমরা কি করতেছি, এটা ফর্মুলা ছিল না? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এক্স মড ওয়াই হচ্ছে এক্স রে ওই যে 5 রে 3 দিয়ে ভাগ করলাম, করে ফ্লোর নিলাম, যেটাতে ভাগ করছি ফ্লোর করে সেটা দিয়ে গুণ করলাম, করে অরিজিনাল নাম্বার থেকে বিয়োগ করলাম, করে কত পাচ্ছি? 5 মড 3 2 পাওয়ার কথা না? জি স্যার। ভাগশেষ 2 2 পাচ্ছি। আচ্ছা 5 মড -3 যদি হয়, যদি -3 হয় তাহলে কি করবা? সেম ডেফিনেশন কিন্তু দেখো এখানে যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেম ডেফিনেশন না, 3 এর জায়গাতে -3 হয়েছে। কি বলতেছে বোঝা যাচ্ছে? এই যে ডেফিনেশনটা সেম ডেফিনেশন, এখানে 3 ছিল, এখানে হচ্ছে -3 হয়েছে, 3 রে -3 দিয়ে রিপ্লেস করছো, ঠিক আছে? y হচ্ছে -3। আচ্ছা তারপরে এই যে 5/-3 ফ্লোর করছি, এটারে কি করব এখন? আমরা কি দেখছিলাম যে মাইনাস সিলিং করে দিলে হয়ে যাবে, মাইনাসটা বের করে সিলিং করে দিলে হবে। মাইনাস যদি বের করে ফেলি ফ্লোরটা সিলিং হয়ে যায়, সিলিং থাকলে ফ্লোর হয়ে যায়, উল্টাই যায়। একটা রুল ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি রুল হিসাবে না, এটা হচ্ছে একদম বেসিক ডেফিনেশন, ঠিক আছে? এই যে দেখবা প্রথম দিকে ছিল এই যে -x, মাইনাসটা বের করে ফেললে ফ্লোরটা হয়ে গেছে সিলিং, বা সিলিং যদি থাকে মাইনাসটা বের করে ফেললে সিলিং হয়ে গেছে ফ্লোর, ঠিক আছে? এটা একটা প্রপার্টি, একদম বেসিক প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমাদের তাহলে ফ্লোর মাইনাসটা বের করে ফেললাম, ফ্লোরটা হয়ে গেল সিলিং, ঠিক আছে? মাইনাস মাইনাস প্লাস করে কত আসতেছে? 5 মড -3 হচ্ছে 1 -1, ঠিক আছে? এরকম এটাও মাইনাস হতে পারে, -5 মড 3 আগের মতোই, -5 ফ্লোরটা হয়ে যাবে সিলিং, হ্যাঁ দেখো এটা 1 হচ্ছে কিন্তু, তাই না? আবার -5 মড -3 সে আগের মতোই, যদি এখানে দুইটাই মাইনাস থাকাতে আমাদের রুলটা অ্যাপ্লাই করতে হয় না, 5/3 হয়ে গেছে, ঠিক আছে? ফ্লোর করে হচ্ছে 1। আচ্ছা এই যে তার মানে আমরা পজিটিভ নেগেটিভ যে নাম্বারই দেওয়া হোক না কেন আমরা তাহলে বের করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা আর বাই ডেফিনেশন x মড 0 হচ্ছে আমাদের x, অরিজিনাল নাম্বারটাই ফেরত পাবো যখন 0 দিয়ে মড করতেছি। আচ্ছা এখন দেখো আমরা দুইটা মাত্র প্রপার্টি দেখবো আমাদের মডের, মডুলাসের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে এইটা, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আমি যদি মড অপারেশন করি, ঠিক আছে, তাহলে আমি কমন নিয়ে করতে পারি। ধরো দুইটা নাম্বার, বড় বড় দুইটা নাম্বার, তাদের একটা কমন ডিভিসর আছে, ঠিক আছে? তো কমন ডিভিসর মানে সাধারণ গুণনীয়ক যেটাকে বলা হয়, সেটা আমরা দুইটা থেকে কমন নিয়ে বাদ দিয়ে নাম্বার দুটা ছোট করে মড করতে পারি, তাই না? করে সেটা গুণ করে দিলেই হয়। এটা একদম খুবই সহজ, মানে আমাদের ফুল কোর্সের মনে হয় সবচেয়ে সহজ প্রুফ এইটা। এক্স মড ওয়াই আগের মতো জাস্ট ইয়ে করলাম, এখানে জাস্ট কি করা হয়েছে দেখো, এক্স বাই ওয়াই রে আমি সি এক্স বাই সি ওয়াই লিখতে পারি না? এক্স বাই ওয়াই মানে হচ্ছে সি এক্স বাই সি ওয়াই, সিটা তো কাটাকাটি গিয়ে এক্স বাই ওয়াই হবে, তাই না? আচ্ছা তাহলে এটা কিন্তু আমার কিসের ডেফিনেশন অনুসারে এটা কি হলো? সি এক্স মড সি ওয়াই না? জি স্যার। সি এক্স মাইনাস সি ওয়াই, এটা কিন্তু সি এক্স মড সি ওয়াই, এই যে। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, সি এক্স মড। লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এইটা যেটাতে শুরু করছিলাম, ঠিক আছে? মাত্র 4টা স্টেপ, 4 স্টেপ মানে অ্যাকচুয়ালি আমাদের ক্রুশিয়াল স্টেপ হচ্ছে খালি এই একটাই, ঠিক আছে? হয়ে গেল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। আচ্ছা দেন আমাদের আর একটা প্রুফ, এইটা দেখলে আমাদের চ্যাপ্টার শেষ। এটা আমাদের সবচেয়ে শর্টেস্ট চ্যাপ্টার, ইন্টিজার ফাংশন। আমাদের এটা কেন, এটা শুধু এটা জানার জন্য যে তুমি যদি ভবিষ্যতে কখনো মাস্টার্স লেভেলে বা কোনো লেভেলে যদি দেখো কিছু একটা প্রুফ করতে হবে যেখানে তোমার হ্যাঁ ফ্লোর সিলিং এবং মড অপারেশন আছে, তুমি বেসিক ম্যাথ দিয়ে কিন্তু এগুলো করতে পারবে না। তখন জাস্ট তোমার মনে রাখা দরকার যে সি ম্যাথে এরকম কিছু দেখছিলাম, সি ম্যাথে আমি দেখছি একটা চ্যাপ্টার আমাদের কিন্তু এই বইয়ের যে চ্যাপ্টার 3 ইন্টিজার ফাংশন যেটা, সের অনেক প্রুফ আছে এবং শেষের দিকে প্রুফ গুলা খুবই কমপ্লেক্স। তো এবং অনেক প্রপার্টি আছে, তোমার সিলিং ফ্লোর এবং মডুলাসের অনেক প্রপার্টি আছে। আমরা জাস্ট একদম ইনিশিয়াল কিছু প্রুফ দেখতেছি, যেটাতে বলা হয় যে স্ক্র্যাচটা আমরা খালি স্ক্র্যাচিং দা সারফেস, ঠিক আছে? আমরা সারফেসটা শুধু স্ক্র্যাচ করে দেখতেছি, জাস্ট এটা জানার জন্য যে এই ধরনের প্রুফ সিএসসি তে অনেক কিছু আছে যেগুলো অ্যাপ্লাই করে তোমরা কমপ্লেক্স প্রুফ যদি কখনো লাগে করতে পারবা, ঠিক আছে? আমাদের এটা কি হলো, আমাদের আন্ডারগ্রেড লেভেলে আসলে এই প্রুফগুলো যে কমপ্লেক্স প্রুফ যেগুলো আছে সেগুলো খুব বেশি দেখার দরকার নেই, জাস্ট জানা যে এরকম কিছু আছে লিটারেচারে, লাগবে যখন দরকার পড়বে তখন তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আচ্ছা
তো এখানে দেখো, এখানে আরেকটা প্রুফ, এটা দেখে আমাদের চ্যাপ্টার শেষ করে দিব। সেটা হচ্ছে কি বলা হচ্ছে এটাতে, যে আমি এক্স কে মড করতেছি কয়বার, 2 বার না? প্রথমে মড করতেছি এন ওয়াই দিয়ে, তারপরে মড করতেছি ওয়াই দিয়ে রেজাল্টটারে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার প্রথম মডুলাস অপারেশনটা রিডান্ডেন্ট, আমি শেষের ওয়াই দিয়ে মড করলেই হতো। আর ওয়াই আর এন ওয়াই এর মাঝে সম্পর্ক কি? এইটা হচ্ছে এন ওয়াই হচ্ছে ওয়াই এর একটা মাল্টিপল, তাই না? মানে তার মানে আমি একটা নাম্বারে যদি অনেকবার মড করি এবং সেগুলা যদি একটা আর একটার মাল্টিপল হয়, শুরুর দিকের অপারেশন গুলা যদি মাল্টিপল হয় শেষের অপারেশনটার, তাহলে শেষের মডুলাসটা করলেই হয়, আগেরটা দরকার নাই। এক্সাম্পলটা দেখো, ধরো এক্স একটা নাম্বার, আমি 240 দিয়ে মড করলাম, সেই রেজাল্টে 60 দিয়ে মড করলাম, 30 দিয়ে, 10 দিয়ে মড করলাম, শেষে 5 দিয়ে মড করলাম। এখন দেখো 5 এর মাল্টিপল হচ্ছে 10, তার মাল্টিপল 30, এনি মাল্টিপল, জাস্ট ইন্টিজার মাল্টিপল, তার মাল্টিপল 60, তার মাল্টিপল 240, এত। তাহলে এই মাল্টি মড অপারেশন গুলো রিডান্ডেন্ট। আমি এক্স রে 5 দিয়ে মড করে যা পাবো, এক্স রে 240 দিয়ে, 60 দিয়ে, 30 দিয়ে, 10 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে মড করে শেষ এইটাই পাবো, এক্স মড 5ই পাবো। ঠিক আছে? এন ওয়াই দিয়ে মড করলে, মানে ওয়াই দিয়ে যদি আমি শেষে মড করি, তাহলে এন ওয়াই দিয়ে মড করাটা হচ্ছে রিডান্ডেন্ট অপারেশন। ঠিক আছে? এটা হচ্ছে এটার প্রুফের যে আমাদের টার্গেট, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এখন দেখো তোমরা কি এটা দেখো, প্রুফটা একটু দেখো। একদম সহজ কেস কি, যে ওয়াই যদি ইন্টিজার হয়, সরি ওয়াই যদি 0 হয়, 0 দিয়ে মড করলে কি হয় আমরা জানি না? পুরো নাম্বারে 0 দিয়ে মড করলে কি হয়, সেই নাম্বারটাই পাওয়া যায় না? জি স্যার। তো এক্ষেত্রে আসলে তাই হবে, আসলে এইটাও 0, এইটাও 0, আমি এটা মড করলেও এক্স পাবো, এইটা মড করলেও এক্স পাবো। ঠিক আছে? এটা হচ্ছে অবভিয়াস কেস। পরীক্ষাতে মাঝে মাঝে থাকে, ধরো আমি এই প্রুফটা দিচ্ছি, দিয়ে বলছি যে হোয়েন ওয়াই নট ইকুয়াল টু 0। অনেকে যেটা করে পুরাটাই করে, কেস 1ও করে এবং কেস পরের কেসটা ওয়াই নট, দুইটা করলে কিন্তু তুমি পুরাটা করছো কিন্তু কোশ্চেন বোঝো নাই, তখন কিন্তু 1 নম্বর কম পাবা, মানে 1 নম্বর হলেও কম পাবা। কারণ আমি চাচ্ছি হচ্ছে শুধু তখন সেকেন্ড অংশটুকু প্রুফের। প্রথম অংশটা হচ্ছে ওয়াই যদি 0 হয় তাহলে আমরা এটা হলো, আর ওয়াই যদি 0 না হয় এইটা আমি চাচ্ছি, ধরো দেয়া আছে ওয়াই নট ইকুয়াল টু 0। ঠিক আছে? তখন কিভাবে প্রুফ করবো? আমাদের লেফট হ্যান্ড সাইড কি আর রাইট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা। ঠিক আছে? এখান থেকে শুরু করলাম, এক্স মড এন ওয়াই মড ওয়াই, এক্স মড এন ওয়াই। এটা মডের ডেফিনেশন অনুসারে কি লিখবা? এটা না, এক্স রে এন ওয়াই দিয়ে ভাগ করলাম, করে ফ্লোর করলাম, আবার এন ওয়াই দিয়ে গুণ করলাম, করে এক্স থেকে বিয়োগ করলাম। অরিজিনাল নাম্বারটারে এটা দিয়ে ভাগ করে ফ্লোর করে আবার এটা দিয়ে গুণ করে অরিজিনাল নাম্বার থেকে বিয়োগ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্লোরের ডেফিনেশন। আচ্ছা, এখন দেখো এইটার তো একটা রেজাল্ট আসবে, তাই না? একটা ভ্যালু আসবে না এটা করে, সেইটা মড ওয়াই, তাই তো? এই পুরাটারে আমি এখন এক্স আকারে চিন্তা করি, এটা হচ্ছে এক্স, হ্যাঁ এইটা হচ্ছে এক্স মড ওয়াই। আবার সে আগের ডেফিনেশন অ্যাপ্লাই করো, এক্স মড ওয়াই কিছু এক্স মাইনাস সামথিং, তাই না? ওই যে আগের মতো, এই পুরাটা হচ্ছে এক্স, এইটা মাইনাস ওয়াই দিয়ে মড করতেছে, তাহলে এইটার ওয়াই দিয়ে ভাগ করবা, করে ফ্লোর করবা, করে আবার ওয়াই দিয়ে গুণ করবা, এই যে ডেফিনেশন যেটা আর কি। বোঝা যাচ্ছে কি? আমার মনে হয় এরকম স্টেপ বাই স্টেপ আসলে দরকার নাই, তোমরা নিজেরা বুঝতে পারতেছো, তাই না? এটা তো মডের ডেফিনেশন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জাস্ট একটা মডের ডেফিনেশন, মডের ডেফিনেশন আমরা দেখে আসছি। আমাদের মডের ডেফিনেশন হচ্ছে, আর কি দেখার দরকার আছে? এক্স মড ওয়াই এর ডেফিনেশন হচ্ছে প্রথম নাম্বারে দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ করবা, করে ফ্লোর নিবা, নিয়ে আবার দ্বিতীয় নাম্বার দিয়ে গুণ করবা, করে এক্স থেকে বিয়োগ করবা। ঠিক আছে? তাই করা হয়েছে। এইটা মড ওয়াই, তাহলে প্রথম নাম্বার থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব? এই প্রথম নাম্বারটারে ওয়াই দিয়ে ভাগ করো, করে ফ্লোর করো, করে ওয়াই দিয়ে গুণ করো, যেহেতু ওয়াই দিয়ে মড করতেছি। আচ্ছা, এখন এইটা দেখো, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে না? যে একটা ফ্লোর আছে, একটা ফ্লোর আছে, তার মাঝে আর আরেকটা ফ্লোর আছে, এটা কি করব? ঠিক আছে, ওটা আমরা একটু ভেঙে ফেললাম, এক্স বাই ওয়াই করলাম, এন ওয়াই বাই ওয়াই করলাম, ওয়াই ওয়াই কাটাকাটি গেল, করে এরকম হলো। সবাই কি বুঝতে পারতেছো? দেখো এক্স বাই ওয়াই মাইনাস এই ওয়াই ওয়াই কাটাকাটি গিয়ে এরকম, এটা একটা ফ্লোর। ঠিক আছে? তার মাঝে আবার এটা একটা ফ্লোর, এটারে হ্যান্ডেল করবা কিভাবে?
এটা দেখতে কমপ্লেক্স লাগতেছে, আসলে কিন্তু সিম্পল। এই জিনিসটা যদি ফ্লোর করো তাহলে এটাকে একটি ইন্টিজার হয়ে যাবে না? একটা নাম্বারে ফ্লোর করলে কি হয়? ইন্টিজার হবে, ফ্লোর বা সিলিং দুটাই করে ইন্টিজারই হ্যাঁ, হবে। ইন্টিজার হবে। কাজে এক্স কে এনওয়াই তে ফ্লোর করলাম, এনওয়াই তে ভাগ করে ফ্লোর করলাম, এটা একটা ইন্টিজার হবে। আর এন কি? ইন্টিজার। ইন্টিজার। ইন্টিজার ইন্টিজার গুণ করলে কি পাবো? ইন্টিজারই ইন্টিজার। পাবো। আচ্ছা, এখন এই ইন্টিজারটা আরেকটা ফ্লোরের মাঝে আছে, ঠিক আছে? আমরা কি বলছি, ফ্লোরের মাঝে ইন্টিজার থাকলে সেটারে বের করে ফেলা যায়। ফ্লোর অপারেশন হ্যাঁ। সেটার উপরে অ্যাপ্লিকেবল না। আমাদের রুল নাম্বার 4 বা 6 ছিল এইটা, তাই না? হুম। আমরা একটু দেখে আসি রুলটা, যেটা আমরা বলছিলাম যে এই রুলটা কাজে লাগবে এক সময়। আমার পিসি হ্যাং করে যাচ্ছে। আচ্ছা, এই যে রুল নাম্বার 5 দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এন হচ্ছে একটা ইন্টিজার এই চ্যাপ্টারে, এবং এই ইন্টিজার ফাংশনে সবসময় এন দ্বারা আমরা ইন্টিজার বুঝাই থাকি। ফ্লোরের মাঝে যদি ইন্টিজার থাকে, ইন্টিজারটার বাইরে নিয়ে আসতে পারি। ফ্লোরটা শুধু আমার এই রিয়েল নাম্বারের উপরে অ্যাপ্লিকেবল হবে। যেমন এখানে এক্সাম্পল আছে, 2.9 এর সাথে 2 যোগ করছি, হ্যাঁ 4.9 ফ্লোর করলে 4 হবে। আর 2টা যদি বেরও করে ফেলি, হ্যাঁ এভাবে 2.9 টা ফ্লোর করলে 4 পাচ্ছি। তার মানে এর সিলিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? মানে ইন্টিজার অপারেশন, এটা অ্যাড বা সাবট্রাক্ট আকারে থাকলে বের করে ফেলা যায় ফ্লোর বা সিলিং এর মাঝখান থেকে, ঠিক আছে? কাজে এখানেও তাই করতে হবে। রুল নাম্বার 5 ছিল কিন্তু, তাই না? তো এই দেখো, এখানে রুল নাম্বার 5 লিখবা না, জাস্ট রুলটা লিখবা এখানে, যে আমাদের যে রুলটা লেখা ছিল। এই যে এটা একটা ইন্টিজার নাম্বার না, ফ্লোর করলে ইন্টিজার, তার সাথে ইন্টিজার গুণ করতেছি, ইন্টিজার। ফ্লোরের মাঝে একটা ইন্টিজার আছে, আমরা ফ্লোরের মধ্য থেকে বাইরে বের করে ফেলবো ইন্টিজারটা, যে বাইরে বের করে ফেললাম। এই ফ্লোরটা শুধু এই ওয়াই বাই এক্স এর পরে অ্যাপ্লিকেবল হলো, ঠিক আছে? আর এই মাইনাস মাইনাস করে প্লাস হয়ে বের করে ফেললাম। এটা এবং এটা কি হবে? ক্রস আউট হয়ে যাবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে, যেটা আমরা বলি কাটাকাটি হয়ে যাওয়া। এন ওয়াই এক্স বাই ওয়াই, এন ওয়াই এক্স বাই। তাহলে এইটুকু থাকলো। এইটারে কি বলতে পারি আমরা? এক্স মড ওয়াই। এক্স এক্স মড মড ওয়াই, ওয়াই। যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা এন ওয়াই দিয়ে মড করে শেষমেশ ওয়াই করছি, বাট শেষ পর্যন্ত কিন্তু আমাদের এক্স মড ওয়াই হয়ে গেছে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ হয়ে গেল। এবং এটা আমাদের চ্যাপ্টার 3 শেষ। এরপরে চ্যাপ্টার হচ্ছে নাম্বার থিওরি, ঠিক আছে? আচ্ছা, এত এই চ্যাপ্টারে কি কারো কোনো কোশ্চেন আছে ইন্টিজার ফাংশনে? না স্যার। স্যার এই চ্যাপ্টার থেকে মানে বড় তো কোশ্চেন হবে না, মানে কয় নাম্বার কোশ্চেন হইতে পারে? এই চ্যাপ্টার থেকে আসলে তোমার একটা ধরো 3 নম্বরের ছোট, 3 বা 4 নম্বরের শর্ট কোশ্চেন হতে পারে। ধরো এই প্রুফটাই যদি থাকে, হ্যাঁ 4 নম্বরের একটা কোশ্চেন হতে পারে, 3 বা 4। অথবা তোমার এখানে যে ফর্মাল ডেফিনেশন অফ সিলিং, ফ্লোর, মোড, ঠিক আছে? বা তোমার এখানে আরেকটা প্রুফ আছে। এই চ্যাপ্টারে মনে হয় 4টা প্রুফ আছে টোটাল। তোমার এই ফ্লোর এবং সিলিং দিয়ে 2টা, গত দিনের 2টা, আর আজকে হচ্ছে আজকের 2টা। আজকে এই প্রথমটা আসলে বেশি সিম্পল, এবং 2টা। এখান থেকে যদি কিছু আসে তাহলে তোমার, যেহেতু একটা চ্যাপ্টার সাধারণত কিছু না কিছু আসে, সেই হিসেবে বলতে গেলে এই প্রুফগুলো একবার একটু ভালো মতো বুঝে করলে তোমার 3-4 নম্বরের একটা কোশ্চেন পেতে পারো, ঠিক আছে? জি স্যার। তো আমাদের ভিডিওটা আমি স্টপ করি, হ্যাঁ নতুন চ্যাপ্টার আবার নতুন ভিডিও শুরু করব। কারো কোনো কোশ্চেন নাই না? কোশ্চেন থাকলে করে ফেলো। এই চ্যাপ্টারের পরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখনই করে ফেলো।